5টা 20 বাজে। ঘুম থেকে উঠেই মা আর আমি বেরিয়ে পড়েছি, বাবা বাড়ি নেই। তো ওমা এখন আছে কাছে। আম বাগানে এসে দেখছি এত হনুমান গাছের ওপর বসে আছে, আর কত আম ফেলেছে, তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। ইস, বাবাকে বলতে হবে সব পেরে দিতে, আসলে গাছে আম নেই তো। দেখো দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও কত ফেলেছে। ইস, ওই যে দেখো বাবা মা হনুমানটা আছে ওখানে একটা, এই যে এখানে ব্যাগ নিচ্ছি, এই যে ওখানে এখানে কত খেয়েছে মা, দেশে গিয়েছে না, এটাই তখন পড়ার আওয়াজ হলো মনে হয়। ওই যে দেখো কত খেয়ে খেয়ে ফেলেছে, মনে হয় 20-25টা হবে। ওই যে ওই ডালটা আছে, ওই দেখো বসে আছে 2-3টে। যা ভালোই তো তাড়াতে পারছো, সবাই মিলে যদি অ্যাটাক করে। হনুমান যদি বাসি পেটে আম খেতে পারে তাহলে আমি খেতে পারবো না। দেখো কেমন পাকা আম। নিয়ে যেতেই হবে কষ্ট করে। এখন আমারও তো হাত চাটপ্যাট করছে, আগে জানলে জলের বোতল নিয়ে আসতাম। অন্যটা নিয়ে আয়। আর তারা যাবে না, কাজ হবে না। ঘুম থেকে উঠে আজকে মা আগে গেছিলো একটা কাকুদের বাড়ি থেকে গোবর আনতে। তো বাড়ি এসে সব কাজ ফেলে আগে গোবর দিতে শুরু করেছে, মানে ঝাড় তো দেওয়া হয়ে গেছিলো। আমি বললাম আজকে দিও না, দেরি হয়ে গেছে আজকে বাগান থেকে আসতে আসতে। বললো না থাক, দিয়ে দিই, শুকিয়ে যাবে। আর গোবর দিতে না দিতেই তোমার মেঘ শুরু, আকাশে একদম মেঘ করে আসছে। আজকে এইমাত্র পুজো করলাম, আজকে অনেকটাই দেরি হয়ে গেল পুজো করতে, কারণ আসলাম দেরিতে। তারপরে এসে সব কাজকর্ম করলাম, উঠোনে গোবর দিলাম দেখলে, তারপরে মাথা কালকে হেয়ার অয়েলিং করেছিলাম, তেল দিলাম, দিয়ে প্রচণ্ড দেরি হয়ে গেল পুজো করতে। যাই হোক, তো কালকে টিফিনের চিন্তাটা নেই, দীপিকার বাবা তো গেছে এক জায়গায়, কাল না কোথায়। তো আর দীপিকা এখন ওই আলু ভাজা করতে গেল, পান্তা ভাত আছে, দুজনে খেয়ে নেবো, খেয়ে একটু দোকানটা খুলতে যাব। কারণ দোকানটা না খুললেও মনটা ভালো লাগে না, আবার কেউ যদি নেট ফেট নিতে আসে, অনেক সময় ধান গোছাচ্ছে তো। তো চলো টিফিন করে নিই, পান্তা ভাত আজকে। এই আমটা দেখে মনে হচ্ছে না কি সুন্দর পাকা, আমরাও তো তাই ভাবছিলাম, পাকাই কিন্তু কেমন একটা যেন খুব একটা মিষ্টি নয়। তো মা একটা ওই আমের চল দিয়ে তারপরে দই দিয়ে মিষ্টি দিয়ে চিড়ে মেখেছে, একদম অল্প চিড়ে মেখেছিল, অল্পই ছিল। আর তারপরে এই যে আমরা এখন পান্তা ভাত খাচ্ছি আলু ভাজা দিয়ে। আমি ভাজলাম আলুটা, আর তার সঙ্গে আছে পেঁয়াজ লঙ্কা। খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। পিকার বাবা বাড়ি আসছে বিকাল 4টে, এখন দোকান খুলতেও যেতে ইচ্ছে হচ্ছে না, আর খেয়েছি মানে ঘুম পেয়ে যাচ্ছে এই সময়, মানে টিফিন করে সব অভ্যাস তো, মানে চোখ নেমে আসছে। একটু শুয়ে নিই, তারপরে দেখবো যদি ভালো লাগে তাহলে যাব, না হলে আর খুলবোই না আজকে এই বেলাটা। আর ওর বাবা তো বিকালে আসবে, সন্ধ্যাবেলা দোকান খুলবে। সকালে শশা দিয়ে, মানে একটু আগে শশা দিয়ে পুজো দিলাম। একটু রেস্ট নিই, আমার বেশি না 15-20 মিনিট চোখ বন্ধ করে শুয়ে থাকলে আবার এনার্জি এসে যায়, তখন উঠে আবার কাজ করবে। সকালে যেহেতু ভাত খেয়েছি সেই জন্য আর খিদেই পাচ্ছিল না দুপুরবেলা, কিন্তু খেতে তো হবে। এই যে মা এখন মানে এখন বলছি পাটের শাক ভেজেছে, আর তোমার আলুর পকোড়া করেছে, পেঁয়াজি করেছে, আলু ভাজা সকালের ছিল একটা, এই যে লঙ্কাও রাখা ছিল। আজকে সব ভাজা ভাজা, আর কিছু নেই, এই কটাই, মানে এই ভাজা ভাজা দিয়েই আজকে খেয়ে নিলাম। এখন বাজছে 5টা 10-15 মতো। তো এখন রেডি হয়ে যাচ্ছি দিদির বাড়িতে, অর্পিতা দিদির বাড়িতে। এই যে আমার হাতে ব্যাগ, এর মধ্যে কিছু জিনিস আছে। তো এখন ধূপের গন্ধ পাচ্ছি কেন এখান থেকে, আমাকে অটোতে তুলে দিতে যাবে, অনেকদিন পর অটোতে উঠবো। চলো অনেকদিন পর। এই দেখো এটা দিদিদেরই ব্যাগ, এর মধ্যে আছে এই পুটলির মধ্যে টাকা আছে, এখানে রুমাল আছে, সোনপাপড়ির একটা প্যাকেট, আর কিছু ব্যাঙ্গোস আছে।
টেরা ব্যথা করে ভেঙে পড়েছে, ভেঙে করতে পারে না কিছু না। তোমার এই আমার রুমালে রুমালটা হাতে নে, চলো জামা থাকতে। সন্ধ্যা হতে আসলো, যদিও একটু দেরিই আছে, 5:15 হবে এখন, কিন্তু গরম ভীষণ, হাওয়াও নেই তেমন। তো অটোর জন্য এখন এখানে দাঁড়িয়ে আছি, দেখা যাক অটো কোথায় মানে কখন আসে। যদি ওই বাজারের ওখানে যেতাম তাহলে 2 দিক থেকেই পাওয়া যেত অটোটা। তো বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, 2 মিনিটের মধ্যে অটো চলে এসেছিলো, তাই কি তারও কম মনে হয়, আসা মাত্রই অটো চলে এসেছে। তো এখন প্রকৃতি এনজয় করতে করতে যাচ্ছি, শুধুই পাট ক্ষেত, এখন সবুজ পুরো একদম। এর আগে ওই সিনটা তো মানে ক্যাপচার করতে পারিনি, এত মানে পুরো পাট ক্ষেতে পুরো ভর্তি একদম, দারুণ লাগছিল দেখতে। আর দিদিদের বাড়িতে আসলাম, দিয়ে আসা মাত্রই দিদি দিয়ে দিল ফ্রুটি। আমি খাবো না করছিলাম, কিন্তু ভালোই লাগছে গরমে। আর এখন ফ্রুটি খেতে খেতে নতুন টিভি নিয়েছে দিদিরা, তো টিভি দেখছি এখন। আর টিভিতে কি দেখছি, গান শুনছিলাম, গান শুনছি দিদি আর আমি, বেশ রোম্যান্টিক রোম্যান্টিক গান। কী গান বলো তো এটা, বলে দিচ্ছি, সেই সুরজ হুয়া মাধ্যম, ওই গানটা খুব সুন্দর লাগছে দেখতে। ছোট্ট মোবাইল দেখে থেকে অভ্যাস, সেই জন্য বেশ ভালোই লাগছে দেখতে। আর তোমাদেরকে বলি, নাগা চৈতন্য সিনেমা দেখি, নাগা চৈতন্য সিনেমা দেখি, তোমরা হয়তো চেনো, আমি চিনতাম না এতদিন। তো এই যে সেই নাগা চৈতন্য, কোনটা বলো তো, ওই যে পার্পল কালারের, এই যে যে এই হলো নাগা চৈতন্য, নাগার্জুনের পুত্র আর নাগেশ্বরের গ্র্যান্ডসান। তো সিনেমা দেখতে বেশ ভালোই লাগছে, সিনেমা বেশিক্ষণ দেখিনি। আর এসে হাত মুখ ধুয়েছি, কিন্তু টিপটাও ওঠেনি, আমি ইচ্ছা করেই উঠাইনি। এমনিতেই গরমে কি বিধ্বস্ত লাগছে, আজকে চোখ মুখ কেমন বসে গেছে কেন কি জানি। তো দিদিকে আমি বলছি, দিদি চা দিও না, আমি চা খাই না। তোমরা এখন দেখো তো, আমি ছেড়ে দিয়েছি, গরমের মধ্যে আর খেতে ইচ্ছা করে না। এমনিতে তো খাই আমি, কিন্তু এখন এই বেশ কয়েকদিন ধরে খাচ্ছি না, প্রায় 15-20 দিন হবে। চা বানিয়ে দিল দিদি, জোর করে খেলাম। এখন রাতের খাবার খেতে বসেছি। বাবা বলছি কেন, আমি না সত্যি মা ঠিকই বলে, কথা বলা ভুলে গেছি। দেখো রুটি, সয়াবিন আলুর বেশ কষা কষা তরকারি, দারুণ বানিয়েছিল দিদি। আর আমি স্যালাডটা কাটলাম, দিয়ে এখন ফ্রেশ হয়ে আসলাম। মুখে ফেস ওয়াশ দিইনি, শুধুই জল দিয়ে এসেছি। চুলও বাঁধা হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। গুড নাইট, টাটা।